পর পর দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। 2021 নন্দীগ্রাম, 2026 ভবানীপুর। शुभेंदु अधिकारी बीजेपी जायंट किलर। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21 নন্দীগ্রামের পর 26 ভবানীপুর। পর পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26 ভোটে দুটি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21 ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইয়েও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3 বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়ান্ট কিলার। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ গ্রহণ 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন। থাকবেন নরেন্দ্র মোদী, থাকতে পারেন অমিত শাহ। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। বাঙালি আবেগে শান,
ভোটের পর এবার শপথেও। রবীন্দ্র জয়ন্তীতে শপথ গ্রহণ। বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ 9ই মে। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। তৃণমূল বারবারই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিতে। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। গণনার দিনও দেখা গিয়েছে বিজেপির বাঙালিয়ানা। সোমবার দুপুরে সল্টলেকের পার্টি অফিসে নেতাকর্মীদের খাওয়ানো হয় ভাত, ডাল, আলু ভাজা এবং মাছ। বিজেপি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। সোমবার সন্ধে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর। বাংলার জয় নিয়ে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। তখন তিনি একেবারে বাঙালি বাবু, পরনে ধুতি পাঞ্জাবি। দিল্লির সিআর পার্কের কালী মন্দিরে মঙ্গলবার পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় শপথ বিজেপি সরকারের। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, থাকবেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকতে পারেন জেপি নাড্ডা। নিউজ 18 বাংলা। আর ওদিকে ভোটে না হারার দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যে জোর করে বিজেপিকে জেতানো হয়েছে। কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিচ্ছেন। We will bounce back, we will fight this battle. But whatever this government of India's direct interference and to control the autocrat system, to finish the democratic system, the murder of brutal murder of democracy. এবং পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন না। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ। রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়, কিন্তু পদত্যাগ করছেন না মমতা। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us, but morally I am telling you that we won the election. পদত্যাগ করছেন না মমতা, তো বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি জিতলেই নৈতিক, বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যে স্বীকার করে না, রাজনীতিতে তার কোনো জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। ট্রাম্প যেমন হারার পরেও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল। ইলেকশন কমিশন কড়া না হলে মমতা ব্যানার্জি জনতাকে নামিয়ে জোর করে দখল করতেন। সেই জন্য প্রথমে আমরা ঘিরে নিয়েছি নবান্নকে, যাতে চুরি করতে না পারে, ফাইল চুরি সমস্ত কিছু বেরোবে, অনেককে ভেতরে যেতে হবে। পদত্যাগ না করলে সাংবিধানিক সংকট, সমস্যা নেই বলেই মত অবসরপ্রাপ্ত বিচারপতির। রাজ্যপালের প্লেজারে যেহেতু এই অফিসগুলো হোল্ড করেন মন্ত্রীরা, কাজেই সেক্ষেত্রে যদি ফর্মালি পদত্যাগপত্র না আসে, সেখানে কিন্তু রাজ্যপাল এই পুরো ঘটনাটা মাথায় রেখে রাজ্যপাল এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করতে পারেন এই 2-3 দিনের জন্য, অথবা ক্ষমতাটা নিজের হাতে নিয়ে এই 2-3 দিন প্রশাসন চালাতে পারেন। এটাই নিয়ম। এখানে কোনো সংকট আসবে বলে আমার মনে হয় না। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের মতে বিধানসভার মেয়াদ শেষে রাষ্ট্রপতি শাসন, নয়া সরকারের শপথে বাধা থাকবে না।
একজন নির্বাচনে হেরে বলছেন আমি রিজাইন করব না, মানে এর তো বাচ্চা মেয়েরা করে যে খেলতে বসে তারপরে হেরে গেলে বলে খেলবো না। খুব সোজা পথ আছে, 8 তারিখে তো বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হয়ে যাবার পরে তো উনি মুখ্যমন্ত্রী থাকতেই পারবেন না, তখন আপনা আপনি প্রেসিডেন্ট রুল হয়ে যাবে। বীরভূমের আদি বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল এই প্রথম বিধানসভায় লড়লেন এবং পদ্ম ফোটালেন ময়ূরেশ্বরে। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় জোটবদ্ধভাবে বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলা সরকারের পরিবর্তন এনেছে। বীরভূমের দুধ কুমার মণ্ডল প্রথমবার জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বর থেকে 21,002 ভোটে জয়ী বিজেপি দুধ কুমার মণ্ডল। বীরভূমে দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল এখন ফিকে হয়ে গেছে, আর কোনো দাওয়াই পশ্চিমবাংলায় কাজ করেনি। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলা সরকারের পরিবর্তন এনেছে। এই সরকার বাংলার মানুষের অনেক উন্নয়ন এবং অনেক দুঃখের নিরসন ঘটাবে। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা এখানকার বাসিন্দা দুধ কুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময় যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধ নেই। তখন এই দুধ কুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধ কুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। 1998 থেকে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধ কুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 সালে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধ কুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধ কুমারকে, তবে ভোটে লড়েন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধ কুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 সালে বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধ কুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধ কুমার। 2018 এবং 2023 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এই দুধ কুমার মণ্ডল এবার ফেরেন বিধানসভা ভোটের লড়াইয়ে। ময়ূরেশ্বর থেকে তাকে প্রার্থী করে বিজেপি, সেখানে তিনি এবার পদ্ম ফোটালেন। ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। সরাসরি ভবানীপুর। গতকালই ভবানীপুর বিধানসভা থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী। আজ গেলেন এলাকায়, তার বিধানসভা এলাকায়, সেখানে তিনি অভিবাদন গ্রহণ করছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, হাত নেড়ে সবার সঙ্গে নতুন করে জনসংযোগ। গতকালই তিনি সার্টিফিকেট পেয়েছেন যে তিনি জিতেছেন এই বিধানসভা থেকে। সুস্মিতা আছেন আমার সঙ্গে। সুস্মিতা, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটায় দেখা যাচ্ছে তিনি বহুতলগুলোর দিকে তাকিয়ে হাত নাড়ছেন। বহুতলের সেই ছবিটা একবার দেখা জরুরি, বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, আমরা যে ছবি দেখছি তাতে দেখছি শুভেন্দু অধিকারী বহুতলের সবার থেকে অভিবাদন গ্রহণ করছেন। যেদিকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, যে জানলায় ব্যালকনিতে মানুষের ভিড়, সেটা একটু তোমার থেকে জানতে চাই। সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি যে
তার বিধানসভা আসন ভবানীপুর, গতকালই যেখান থেকে তিনি জিতেছেন শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন। যে বিল্ডিংগুলোয় মানুষ রয়েছেন সেই বিল্ডিংয়ের জানলা ব্যালকনি থেকে মানুষের তাদের সঙ্গে হাত নাড়ছেন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে। আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে দুপাশের বাড়িগুলোর জানলা ব্যালকনি সেখানকার অবস্থা কি? দেখো, যে কোনো রাজনৈতিক দল জিতলে তার কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হবেন, সেটাই স্বাভাবিক। কর্মী সমর্থকরা আবেগে আপ্লুত হবেন, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে চক্রবাড়িয়া রোড বিজেপির অফিস, অর্থাৎ ভবানীপুরে বিজেপি অফিস, সেই অফিসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দিচ্ছেন এবং এতটাই মানুষের ভিড়, মানুষের ঢল, যে চক্রবাড়িয়া রোড থেকে বেশ কিছুটা ঢুকে হেঁটে আসতে হলো শুভেন্দু অধিকারীকে। এবং দুধারে যে সমস্ত বহুতলগুলি রয়েছে, বিল্ডিং রয়েছে, বিভিন্ন কমপ্লেক্স রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ কেউ ব্যালকনি থেকে, কেউ জানালায় দাঁড়িয়ে যেভাবে হাত নাড়ছেন, যেভাবে সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন, তাতে ভাবে কোথাও কি স্পষ্ট যে কথা শুভেন্দু অধিকারী বারবার গতকাল বলেছেন যে শুভেন্দু অধিকারী মানুষের ভোটে জয়লাভ করেছেন, শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের ভোটে ভবানীপুর কেন্দ্রে এই বিরাট মার্জিন নিয়েছেন। গোটা রাজ্যের যে ছবি এই মুহূর্তে চক্রবেড়িয়া এবং বিজেপি দপ্তরে কর্মী সমর্থক তারা উচ্ছ্বসিত, হাতে বিজেপির দলীয় ঝান্ডা, তারা হাতে যে জাতীয় পতাকা, সেই পতাকার সবটা নিয়ে তারা আবির খেলায় মেতেছে। এবং তার সঙ্গে উল্লেখযোগ্য বিষয়, এবারে রাজনীতিতে অন্তত ডিজে বক্স বাজছে এই মুহূর্তে চক্রবেড়িয়া রোড বিজেপির অফিসে, ভবানীপুরে বিজেপি অফিসে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ঢুকছেন, কর্মী সমর্থকরা কেউ মালা পরিয়ে, কেউ ফুলের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা দেখাচ্ছেন এবং অবশ্যই সেখানে ডিজে বক্স বাজিয়ে শুভেন্দু অধিকারী তাকে অভিবাদন জানানো হচ্ছে, তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে দুপাশের বহুতল, দুপাশের বিল্ডিং, দুপাশের কমপ্লেক্স, সেখান থেকে মানুষ যেমন নিচে নেমে এসেছে, তার সঙ্গে যে যেভাবে তারা কেউ কেউ ব্যালকনি দিয়ে, কেউ জানালা দিয়ে, কেউ ছাদে দাঁড়িয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য এবং হাত মেরে তাকে অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা জানাচ্ছেন, অবশ্যই কোথাও কি ধন্যবাদ জ্ঞাপন এবং শুভেন্দু অধিকারীর তরফ থেকে সেই পাল্টা ধন্যবাদ জ্ঞাপন, পাল্টা তাদের কাছে কৃতজ্ঞতা বোধ হাত নমস্কার করে সেটাও শুভেন্দু অধিকারী নিজেই জানাচ্ছেন। এবং ছবিটা এই মুহূর্তে খুব স্পষ্ট, শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়া রোড বিজেপি অফিসের ভিতরে ঢুকছেন, প্রবেশ করছেন এবং সেখানে কর্মী সমর্থকদের জলোচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উন্মাদনা, সেটা বাদ ভাঙা ব্যাপার দিয়ে। এবং তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়া রোডে যেভাবে আবির উঠছে, কোথাও গিয়ে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি যেমন বলেছিলেন যে হোলির রং খেলা হবে মেয়ের, চৌঠা মেয়ের পর, সেই ছবি আমরা গতকাল দেখেছি। চৌঠা মেয়ের পর যেভাবে আবির খেলা, হোলির আবির খেলা চলেছে, আজও চক্রবেড়িয়া রোড বিজেপি দপ্তরে তার অন্যতা ছবি কিছু নয়। শুভেন্দু অধিকারী করে দীর্ঘ আবিরে এই মুহূর্তে তার কিন্তু হোলির দলের ভাবমূর্তি, দলের ছবি কোথাও গিয়ে ধরা পড়ছে। ধন্যবাদ। এবারে জিতে আসা দুজন বিজেপি বিধায়কের কথা না বললেই নয়। তাদের মধ্যে একজন কলিতা মাঝি, একজন চন্দনা বাউরি। চন্দনা বাউরি চেনা মুখ, চেনা নাম, এর আগেও তিনি বিধায়ক হয়েছেন, এটা দ্বিতীয়বারের বিধায়ক। দিনমজুরের কাজ করেন এখনও চন্দনা বাউরি। আর কলিতা মাঝি কাজ করেন বাড়ি বাড়ি। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। ইনি কলিতা মাঝি, কাজ করেন বাড়ি বাড়ি। এবার তিনি বিজেপির টিকিটে জয়ী। পূর্ব বর্ধমানের গুসকরা এখানকার বাসিন্দা কলিতা মাঝি। ছেলে এবং স্বামীকে নিয়ে অভাবের সংসার, পেট চালাতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। রোজগার মাসে ২৫০০ টাকা। ২১ বিধানসভা ভোটে এই কলিতাকে টিকিট দেয় বিজেপি, কিন্তু আউশগ্রাম থেকে জিততে পারেননি। ২৬ সেই আউশগ্রাম থেকেই কলিতার মুখে জয়ের হাসি। গরিব পরিবারের মেয়ে এবার যাবেন বিধানসভায়। কাজ আমি করতাম পরিচালক হিসেবে, তারা কোনোদিন কাজের মেয়ের চোখে দেখেনি।
তারা নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারা আমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যে না, তুমি যে কাজে নেমেছো সেই কাজে জয়ী হয়ে এসো। 2014 থেকে আমি বুথের সাধারণ কার্যকর্তা। মোদিজি যখন এসেছিল 21-এ আমার মঞ্চে আমার প্রচারে ছিল, আমাকে বোন বলে সম্মান দিয়েছে। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল 8টা থেকে বেরিয়ে যেতাম জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাকে। কাজের মেয়ে হিসাবে দেখতাম না, মেয়ের মতনই দেখতাম। সমস্ত কিছুটাই ও করতো, খুবই ভালো। আমাদেরও বাড়ির গর্ব যে একটা জায়গায় যাবে সে। আজকে এত বছর কাজ করেছে, খুবই পরিশ্রমী বা সাহসী, সব দিক থেকেই বলতে পারে। ও যেটা ভালো বুঝবে সেটা করবে। ইনি চন্দনা বাউরি, বাঁকুড়া শালতোরা থেকে টানা দুবার ভোটে জিতলেন, কিন্তু এতে জীবনযাত্রা বদলায়নি। তাই দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরদিনও ফ্যান ভাত আলু সেদ্ধ খেয়ে দিন শুরু। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কেলাই এখানকার বাসিন্দা চন্দনা বাউরি। স্বামী শ্রাবণ রাজমিস্ত্রির কাজ করতেন, জোগাড়ের কাজ করতেন চন্দনা। গরিব পরিবারের এই মেয়েকে 21-এর ভোটে শালতোরা থেকে প্রার্থী করে বিজেপি। জয়ী হন চন্দনা। 26-এও ফের জয়ের হাসি। এরপরেও চন্দনা কিন্তু বদলাননি, আজও সাদামাটা। মারবার ছাড়া পেট ভরে না সকালে। এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জয়, এই জয় প্রত্যেকটি কার্যকর্তার জয়। পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মানে একটা ছোট্ট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন। বিভিন্ন রকম মানে পার্টির দায়িত্ব আমি পালন করেছি। চাওয়ার কিছু নেই, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের জান বাজি রেখে আমরা কাজ করছি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।